পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই দেখা যাচ্ছে যে তটিনী গাঙ্গুলি অজ্ঞান হয়ে আছে, তাকে ঘিরে রয়েছে ওখানকার যত জনতা ছিল, প্লাস বিয়ে বাড়িতে আমন্ত্রিত গেস্টরা ছিল, সবাই মিলে গ্রামের লোকজন আর কি। তো সবাই ঘিরে আছে আর সবাই দেখেছে তটিনীকেই গুলি চালাতে। এবার তটিনী না আস্তে আস্তে জ্ঞানটা ফিরেছে। তো তটিনী উঠছে আস্তে আস্তে করে, তো সবার পাগুলো দেখতে পাচ্ছে। তো এবার উঠছে উঠছে, হঠাৎ করে তার পরশুরামের কথা মনে পড়ে, তার তো গুলি লেগেছিল। তারপর কি হলো হঠাৎ করে, তো না না চিৎকার করে তখন উঠে দাঁড়ায়, এই এই এখানে আমার বর শুয়েছিল, এখানে আমার বর শুয়েছিল, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এখানে বর ছিল, বিজিত ছিল, কোথায় গেল, আমার বর কোথায় গেল, আমার বর কোথায় গেল। তখন একজন লোক বলছে, আপনি তো গুলি চালিয়েছেন। বলে, না 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 না, আমি গুলি চালাইনি। তখন নন্দা আছে, নন্দা বলছে, আপনি খুনি, একজন খুন করেছেন আপনার স্বামীকে। বলে, না না না, আমি খুনি না, হাওমাও করে কাঁদতে কাঁদতে একদম, আমি খুনি না, আমি খুনি না, আমি খুনি না, হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি করিনি করিনি সমানে বলে যাচ্ছে। এই করতে করতে তখন ওখানে বলরামরা আসে, যে তটিনী, আপনাকে আমাদের সাথে স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে। বলে, আমি কেন? বলে, সাসপেক্ট করা হচ্ছে, সৌরভ আসে ওখানে, বলছে যে পরশুরাম মিসিং, আর ধরে নেওয়া হচ্ছে যে আপনি তাকে খুন করেছেন, সেই জন্য আপনাকে যেতে হবে। তখন সঙ্গে সঙ্গে হ্যান্ড গ্লাভস পরছে, ওই বন্দুকটাকে গ্লাভস পরে তুলবে বলে। তো বলরাম বলছে, কি ব্যাপার, তুই হ্যান্ড গ্লাভস নিয়ে এসছিস অ্যাকশনে? তো বলছে যে হ্যাঁ, পকেটে ছিল। বলে, পকেটে ছিল নাকি আগে থেকে জানতিস যে এখানে গুলি চলবে, কোনটা? বলে, এই দেখ, বেশি কথা বলিস না, কাল থেকে না আমার প্রমোশন হচ্ছে, হ্যাঁ, কাল থেকে আমাকে স্যার বলে ডাকবি, আমি তোদের বস হব, আর এই পুরো মিশনটা আমি হ্যান্ডেল করবো, ওকে? তো বলরাম বলছে, ঠিক আছে, কাল থেকে না হয় তোকে স্যার বলে ডাকবো। এই বলে সৌরভ এবার পিস্তলটা গ্লাভস পরে তোলে, আর এক ফরেন্সিক ল্যাবে নিয়ে জন্য পাঠিয়ে দিতে বলে। তটিনীকে এবার নিয়ে যাবে বলছে। এদিকে তটিনীর মা খুব কান্নাকাটি করছে। তো নন্দিনীর ঘাড়ে মাথা রেখে খুব কাঁদছে। নন্দিনী বলছে, কিছু হবে না মা, চিন্তা করো না, কিচ্ছু হবে না, ওরা ফিরে আসবে, কিচ্ছু হবে না। বাড়ির সবাই বোঝাচ্ছে, জিৎ মুখার্জির বউ দেখা যাচ্ছে খুব কনসার্ন একেবারে, দিদি কেঁদো না কেঁদো না প্লিজ, তোমার মেয়ে জামাই সবাই ফিরে আসবে, দেখো চিন্তা করো না, চিন্তা করো না, মেয়ে জামাই সবাই ফিরে আসবে। বলছে, জিৎ আমার নাতি নাতনিকে এনে দাও, নাতি নাতনিকে এনে দাও। তখন প্রাচী, ওরা এই বাড়িতে ফিরে এসেছে, তটিনীর বাপের বাড়িতে, প্রাচী বলছে, এই যে নিয়ে এসেছি। তখন তো ওদেরকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। ত্রিপর্ণা আবার বলছে, বৌদি কেঁদো না কেঁদো না, কিচ্ছু হবে না, বলছি তো কিচ্ছু হবে না, তোমার জামাই মেয়ে সবাই ফিরে আসবে, কিচ্ছু হবে না। তো বলছে, না আর ফিরবে না, ওরা আর ফিরবে না, আমার জামাই আর ফিরবে না, আমার জামাইয়ের গুলি লেগেছে। তখন তো ছেলে শুনেছে, বলে, না না না, ছেলে মেয়ে কাঁদতে শুরু করেছে, না আমার পা পরশুরাম, আমার পায়ের গুলি লাগতে পারে না, আমার পা সুপার হিরো, আমার পা কিচ্ছু হতে পারে না, এইভাবে ওর ছেলে বলছে, আর দুজনে এবার কাঁদতে শুরু করেছে। মেয়ে বলছে, মাম্মি কোথায়, মাম্মি কোথায়? তো বাচ্চারা তো খুব কাঁদছে। এবার কবির আর আরাধ্যা কিন্তু সেখানে চলে আসে, এসে বলছে, কি হয়েছে, কি শুনলাম এগুলো, কি শুনলাম এগুলো, জামাইবাবুর নাকি গুলি লেগেছে। তখন বলছে, নন্দিনী বলছে, হ্যাঁ এরকমটাই শোনা গেছে আসলে, যেটা শোনা গেছে যে গুলিটা চালিয়েছে তটিনী। বলে, কি কি বলছো এসব তুমি? বলে, হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। তো জিৎ মুখার্জি বলছে যে জামাইয়ের পিঠে 3টে গুলি লেগেছে, আর সাসপেক্ট করা হচ্ছে যে আমার মনে হয় সে বেঁচে নেই। তো তো আরাধ্যা বলছে, না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। বাচ্চারা তো খুব কাঁদছে, না না, আমার পায়ে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার পা বেঁচে আছে, আমার পা বেঁচে আছে। লাট্টু চিৎকার করে করে কাঁদছে, মেয়েও কাঁদছে। তখন উপর থেকে সত্যজিৎ নেমে আসে, বলে, না, ওদেরকে সত্যিটা জানতে হবে, তোমাদেরকে এটা বুঝতে হবে, তোমাদের পা একটা মিশনে গেছিল, সেখানে অনেক গুলি চলেছে, তোমাদের পা একটা মিশনে গিয়ে সেখানে তোমাদের পায়ের গুলি লেগেছে। বলছে যে এরকম পিঠে গুলি লেগেছে। তখন প্রার্থনা বলছে, আসল কথাটা এড়িয়ে যাচ্ছ কেন, কে গুলি মেরেছে সেটা বলো। জিৎ মুখার্জি বলছে, এখন থাক ওই সমস্ত কথা, বাচ্চারা আছে। বলে, না, থাকবে কেন, যেহেতু তো বলছে সত্যি কথাটা বলতে। তো জিৎ বলছে, আগে তটিনী ফিরে আসুক। সত্যজিৎ বলছে, ফিরে আসবে কোত্থেকে, ওকে তো অ্যারেস্ট করা হয়েছে, এইভাবে বলছে। বাচ্চারা শুনছে কিন্তু ওরা কিছু বুঝতে পারছে না। মেয়ে বলছে, অ্যারেস্ট অ্যারেস্ট মানে আমি বুঝি জেলখানা। এ বলছে, পা বলেছিল জেলখানা আর থাকবে না, আর গুলি চলবে না, আর কি যেন একটা বলেছিল, ওর পায়ের বোঝানো কথাগুলো সব বলছে আর কি। ছেলে বলছে, ক্রাইম করবে না বলছিল, এই পৃথিবীতে কেউ ক্রাইম করবে না, কোনো জেলখানা থাকবে না, সবাই ভালো হয়ে যাবে। ছেলে বলছে যে, ভালো দিয়া তুমি করো না, তুমি বলো না, ভালো দিয়া বলছে, ভালো দিয়াকে বলছে লাট্টু, যে তুমি বলেছিলে না রূপকথার গল্পের মতো হয়ে যাবে এই পুরো পৃথিবীটা, সবাই ভালো হয়ে যাবে। বাচ্চারা কিন্তু খুব কান্নাকাটি করছে, ওদের সামলানো যাচ্ছে না, আরাধ্যা সামলাচ্ছে। এরপর দিদিকে গিয়ে বলছে, বড়দি কি হয়েছে, আসল ঘটনাটা কি, নন্দিনীকে বলছে। এবার নন্দিনী বলছে যে আসল ঘটনাটা হচ্ছে, ওকে গুলি চালিয়েছে তটিনী। তো বাচ্চারা তো শুনে অবাক হয়ে যায়, সবাই শুনে অবাক হয়ে যায়, যারা জানতো না। তো এবার ওদিকে দেখা যাচ্ছে তটিনীকে স্পেশাল ব্রাঞ্চে কিন্তু নিয়ে গেছে।
তো এবার মহিতোষ জিজ্ঞাসাবাদ করছে, কি ব্যাপার বলুন, গুলিটা কেন চালিয়েছেন? বলে আমি গুলি চালাইনি, টেবিলে মারছে আর বলেই যাচ্ছে। তখন বলরামকে বলছে, বলরাম যদি কথা না বেরোয় মুখ থেকে ওকে টানতে টানতে টেনে হিঁচড়ে নিয়ে যাও। এইভাবে অপমানজনক কথাবার্তা বলছে। দুজন মহিলা আছে, বলছে ওদেরকে বলো ওর মুখ থেকে কথা বার করতে, আমরা জানি যে কথা কিভাবে বার করতে হয়। নিজেই তো ফাঁসালো আর নিজেই এখন নাটক শুরু করেছে। আপনি আপনার হাজবেন্ডকে শুট করেছেন? বলে না আমি করিনি। বলছে আপনাকে কর্ণ, বাব্বার, তারপরে ওই শীতল, বিজিত লাহিড়ী সবার সাথে দেখা গেছে। বলে হ্যাঁ আমি ছিলাম, আমি আমার মিশনে ছিলাম, আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে মানে পাঠানো হয়েছিল সমস্ত প্রমাণ জোগাড় করার জন্য। কিন্তু আপনি তো সবটাই জানতেন, বলুন আপনার কাছে তো সব খবরই ছিল। তখন হঠাৎ করে বলছে কি জানতাম আমি তো কিছু জানতাম না। হঠাৎ করে মুখোশ বদলে ফেলে। তটিনী তো অবাক হয়ে যায়। তটিনী বলছে স্যার এরকমটা করবেন না, আপনি তো সবটা জানতেন, আমি সবটা জানতাম, আপনাকে তো ইনফর্ম করা হয়েছিল, আমার ডিপার্টমেন্ট আপনাকে ফোন করেছিল তো, আপনাকে জানিয়েছিল তো, আপনি জানেন তো সবটা। মহিতোষ তো এমন করে বলছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। বলে কি জানতাম আমি? কি জানতাম আমি? বলে এই যে স্যার আমি দুটো রূপে। বলে দুটো রূপে? আপনি তো সবসময় একটাই রূপে ছিলেন, তটিনী গাঙ্গুলি। বলে স্যার ইনফরমেশন তো আপনার কাছে ছিল, ইনফরমেশনের জন্য। বলে না আমি কিচ্ছু জানতাম না, আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। বলরাম মায়া কিন্তু একটু সন্দেহের দৃষ্টিতে মোহিত স্যারের দিকে তাকাচ্ছে, কারণ ওদের তো কিছু একটা খটকা লাগছে, কিন্তু বুঝতে পারছে না ব্যাপারটা। তটিনী বলছে স্যার আপনার কাছে তো ডকুমেন্টস ছিল। বলে কোন ডকুমেন্টস? তটিনী এবার রেগে বোম হয়ে যায়। তটিনী তখন উঠে দাঁড়িয়ে মোহিতোষের কলার ধরে বলছে এই একদম লিমিট ক্রস করবেন না, বলে দিলাম। তো বলছে আপনার এত বড় আপনি আমার কলার ধরলেন, এই ওকে ধরো, ওর মুখ থেকে কথা বার করো, ওর যদি এটা মার্ডার কেস হয় তাহলে ওর এমন শাস্তি হবে না যে তোমার ক্রাইম করা একদম ছুটিয়ে দিব। তটিনী তো চিৎকার করে বলছে আমি ক্রিমিনাল নই। বলছে আমি একজন দায়িত্বশীল অফিসার, আমাকে ফাঁসানো হচ্ছে। সৌরভ তো বলছে কিচ্ছু ফাঁসানো হচ্ছে না, ও তিনটে গুলি চলেছে ওখানে, তো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, তাই বলছে নিয়ে যাও ওকে। তখন তটিনীকে নিয়ে যাচ্ছে। বলরাম বলছে এক মিনিট সৌরভ। বলরাম হাত জোর করে বলছে বৌদি, ডিপার্টমেন্টের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিছু একটা ঘটেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। দোষ বলরামকে বলছে এই ওর ইনভেস্টিগেশনে কোনো বাধা দিও না, এইসব অপ্রাসঙ্গিক কথা বলো না, ওকে নিয়ে যাও আর মুখ থেকে কথা বার করো, তাই বলছে। তিনি বলছে আপনি জানেন না আমি কোন ডিপার্টমেন্টে আছি, আপনি জানেন না। বলে সেখানে ইনফরমেশন চলে গেছে ইউ আর এ শুটার, একজন ক্রিমিনাল, আপনি ক্রাইম করেছেন, স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসারকে খুন করেছেন। তটিনী তো এসব শুনতে পাচ্ছে না, কানে হাত চাপা দিচ্ছে। যে কেন খুন করেছেন সেটা তদন্তে ঠিক বেরিয়ে আসবে। বলরাম মায়ের কিন্তু একদম ভালো লাগছে না এই ব্যবহারটা। তো এবার তটিনীর ফোন বাজছে। তটিনীর ড্যাডি ফোন করেছে, বলছে তুই কোথায় মা? বলছে ওরা আমাকে নিয়ে যাচ্ছে ড্যাডি, আমার মুখ থেকে কথা বার করার জন্য আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি শ্যুটটা করিনি, আমার রিভলভার থেকে গুলি চলেনি, আমার রিভলভার থেকে কোনো গুলি চলেনি, আমি মারিনি, তাই বলছে। ওর বাবার কাঁদো কাঁদো মুখ। তুমি তো জানো ড্যাডি আমি আমার হাজবেন্ডকে কতটা ভালোবাসি, লাভ হিম, আমি আমার হাজবেন্ডকে কতটা ভালোবাসি, তুমি তো জানো, কাঁদতে কাঁদতে বলছে। বলছে আমি ওকে ভালোবাসি ড্যাডি, আমি ওকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়েছিলাম, আমি ওকে কেন মারবো, আমি আমার স্বামীকে কেন মারবো, তাই বলছে। এবার পিকো এসছে বলছে মাম্মি, ওর মা ওর আওয়াজ শুনতে পেয়েছে। বলে হ্যাঁ। বলছে ফোনটা দেবে, কথা বলছে মাম্মি। বলে হ্যাঁ মা। বলে পা আর আসবে না নাকি? বলে পা আসবে, তোমাদের পা আসবে, আমি বলছি তোমাদের পা আসবে। বলে আসবে তো, এখানে সবাই বলছে আসবে না। তটিনীও খুব কাঁদছে, মেয়েও খুব কাঁদছে, ওদিকে ছেলেও খুব কাঁদছে। এবার লাট্টু ফোনটা নিয়ে বলছে আমাদের পা তো মরতে পারে না, আমাদের পা তো হিরো মাম্মি, আমাদের পা তো হিরো, আমাদের পা ঠিক আসবে, তাই বলছে। মা তো শুনে কেঁদেই যাচ্ছে। পাকে ফিরিয়ে দাও মাম্মি, আমি কোনোদিনও মাটন খেতে চাইবো না মাম্মি, প্রমিস মাম্মি, পাকে ফিরিয়ে দাও, কোনোদিনও বায়না করবো না, কোনো আবদার করবো না, পাকে ফিরিয়ে দাও প্লিজ। ওর মা তো কাঁদছে, কেঁদেই যাচ্ছে। এদিকে সৌরভের কান থেকে ফোন, সৌরভ তটিনীর কান থেকে ফোনটা কাড়িয়ে নেয়। তটিনী অবাক হয়ে যায়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।